তো এলাকায় কি সালামের জবাব সুন্দর করে দিলে কি গুণা টুনা হয় নাকি? নাকি মনে করেন যে এলাকার ছেলে সালাম দিলেই কি আর না দিলেই কি? হুজুর দূর থেকে ভাড়া করে নিয়ে আসলে তো একটা বিষয় থাকে। আমাদের ঘরের হুজুর নিয়ে আসছে, লন্ডন থেকে আসা হলো আমার 20 দিন না 21 দিন যেন। আমি নিয়ত করেছিলাম যে অক্টোবরের আগে ময়দানে কোনো তাফসির মাহফিলে অ্যাটেন্ড করব না, কারণ এটা অনেক পরিশ্রমের কাজ। কিন্তু মসজিদ ভিত্তিক অনেক হালাকা করেছি, ছোট ছোট প্রোগ্রাম, এটা নিয়ত করেছিলাম। কিন্তু এই যে তুষাররা এমনভাবে ধরলো, এটা বটের আঠার মতো, ছাড়তে পারলাম না। এবং লন্ডন থেকে আসার পর আজকে আমার এই ময়দানের প্রথম তাফসির, আলহামদুলিল্লাহ বলেন। এবং শুরু করলাম আমার এলাকা থেকে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি এত কষ্ট করে, আমি কিন্তু বাড়ি থেকে আসি নাই, আসছি কিন্তু ঢাকা থেকে। তা আমি যে এত কষ্ট করে এসেছি, আপনারাও এসেছেন। আর আজকের ওয়েদারটাও এরকমই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। আল আকসা মানব কল্যাণ সংগঠন, এই যে তুষার, ফারুক, সাকলায়েন, অন্যান্য যে ছেলেগুলো যারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে, অনেকে হয়তো বা এখন আছেন, অনেকে নেই। এই ধরনের আল আকসার মতো সংগঠন একটা এলাকায় থাকা এক একটা নিয়ামত নিয়ামত নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি গ্যারান্টি দিতে পারি এই ছেলেগুলো নেশাপানি করে না। আমি গ্যারান্টি দিতে পারি এই ছেলেগুলো মদ জুয়া খেলে না। আমি গ্যারান্টি দিতে পারি। সুতরাং ভালো কাজ যদি কোনো জায়গায় দেখেন সেখানে সমর্থন করবেন, খারাপ কাজ দেখলে সেখানে প্রতিহত করবেন, ইনশাআল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে এসেছেন এখানে যিনি, তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন, তিনি কে? সুবহানাল্লাহ। সুস্থ রেখেছেন কে? আমাদেরকে বাড়িতে নিয়ে যাবেন আবার কে? ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদিকে তাকান, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। 23,040 বার। আপনাকে চ্যালেঞ্জ করলাম 3 মিনিট চোখ খুলে রাখতে পারবেন না। এই যে 23,040 বার চোখের পলক আপনি ফেলছেন, যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছেন, পাম্পিং করছে প্রতিদিন প্রায় 1 লক্ষ বারের বেশি। সুবহানাল্লাহ। এবং আপনি অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ প্রতিদিন 2,40,000 টাকার অক্সিজেন প্রায় ব্যবহার করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? এই জমিনটার মালিক কে? জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। সেই আল্লাহর কোরআনের তাফসির কোরআনের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব যারা আমরা করেছি, আল্লাহর কোরআনের ময়দান ছেড়ে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি চলে যান, ক্ষতি আমার না, ক্ষতি আপনার। কারণ এখন তো মাহফিলগুলো তো মাশাআল্লাহ, আপনারা একটা কথা কমনলি বলেন যে হুজুর রাজনীতির আলাপ শুনতে শুনতে আর মাহফিলে যাইতে মন চায় না। কথা বলেন না কেন? রাজনীতির আলাপ শুনতে শুনতে মাহফিলগুলো আর শুনতে মন চায় না। যেখানে নীতির কথা হবে, কোরআনের কথা হবে, সুন্নাহের কথা হবে, সেই জায়গাটাই মুসলমান যাবে, মুসলমান কথা শুনবে। অবশ্যই আমরা উল্টাপাল্টা বিশৃঙ্খল কোনো আচরণ মাহফিলের ময়দানে কামনাও করি না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আবার? সুতরাং আজকের মাহফিলটি যারা আয়োজন করেছে, যারা আপনারা এসেছেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যদিও আপনারা এখানে বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বললেন না হাটের দিন যায় মিষ্টি খেয়ে তারপরে বললেন শুক্রবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এমন কিছু বিষয়ে তাফসির আসবে, যারা আমাদের আলোচনা লেকচারগুলো শুনেন, আপনারা খেয়াল করেছেন হয়তোবা যে আউল বাউল ফাউল কোনো কথা আমরা বলার চেষ্টা করি না। এবং প্রত্যেকটা মিনিট আমরা আমানত মনে করি মাহফিলের এই মঞ্চের। এখন আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি সভাপতি না, আপনি কমিটি না, বক্তা না, খতিব, এ আমার দেখার টাইম নেই। এখন এই কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। এই আমানতের খেয়ানত যদি করি, কিয়ামতের ময়দানে আমি মুস্তাফিজ রহমানী আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আবার? সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, সফলকাম মানুষ কারা, রহমানের বান্দা কারা, এ বিষয়গুলো নিয়ে এবং সমসাময়িক কিছু তাফসীর নিয়ে আসব। আন্তর্জাতিক বিশ্ব, পৃথিবী এখন কোথায়, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন।
আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা এই বয়সে যতগুলো দেশ সফর করাইছে, হয়তোবা বাংলাদেশে 2-3 জন বক্তা থাকতে পারে, কি ইটালি, কি স্পেন, কি জার্মানি, কি সুইডেন, কি ডেনমার্ক, যেগুলো আপনাদের স্বপ্ন, এখানেও প্রোগ্রাম ছিল এবং আল্লাহ তাআলা সেই জায়গাগুলোতেও কোনো না কোনোভাবে খেদমত নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা হুজুররা সর্বোচ্চ যাই সৌদি আরব, ইউরোপে দাওয়াতি কাজ করা এটা অনেক কঠিন কাজ, আল্লাহ তাআলা করিয়েছেন যতটুকু সাধ্যে কুলিয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা আজকে আপনার এখানে নিয়ে এসেছেন। অবশ্যই তাফসির শেষ না করে, বেশি তো না, 12টার আগে মাহফিল শেষ, সবাই থাকবো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে এমন কিছু ফেরেশতা আপনার এখানে পাঠিয়ে দিয়েছেন যারা রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ফেরেশতারা এই কোরআনের ময়দানে যে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে, এই মানুষগুলো এখানে কি করে কি বলে? আল্লাহ আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে। আর রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, যেই মানুষগুলো এই গরমের মধ্যে, পোকার মধ্যে আরামের ঘুমকে হারাম করে এই গরমের মধ্যে মাটির উপরে বসেছে, মানুষগুলো কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছে? আল্লাহ, এই মানুষগুলো জান্নাতের আশায় এসেছে, জাহান্নামের আযাব থেকে মুক্তির আশায় এসেছে। আর রব্বুল আলামিন আবার বলেন, ফেরেশতারা শোনো শোনো, যেই মানুষগুলো এই জায়গায় বসেছে কখনো কি চর্মচক্ষু দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ দেখে নাই, দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, না দেখে যে মানুষগুলো আমার কোরআনের পাগলেরা কোরআনের ময়দানে ছুটে এসেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গুনাহ মাফের আশায় এই 1-1.5 ঘন্টা কে কে থাকবেন? হাতটা তুলে আল্লাহরে দেখান। ওই যে দেখেন, হাত তুলে না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেন হাতটা তুলাইলাম? এটা একটা ক্লাস, এটা দর্স। গান বলে অথবা গালায় গালায় কিন্তু 1.5 ঘন্টা নষ্ট করবো না। আমি তাফসিরে চলে যাবো এখন ইনশাআল্লাহ তাআলা। আমলের নিয়তে বলা এবং শোনা দুটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যেন আসমানে সাহায্য করেন, এমন কিছু কথা বের করে দেন যেগুলো দিয়ে আপনাদের কল্যাণ হয়, আমারও কল্যাণ হয়। সবাই বলেন আমিন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একটু সারাংশটা বলে দিই। প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা দাবি করেন যে আমি আল্লাহর বান্দা, প্রত্যেকে দাবি করেন। অনেক মানুষ দাবি করেন আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়েন না। দাবি করেন আল্লাহর বান্দা, অন্যদিকে মদ খান। দাবি করেন আল্লাহর বান্দা, নিজের ভাইয়ের সম্পদ মেরে দেন। দাবি করেন আল্লাহর বান্দা, ওইদিকে দুনিয়ার যত আকাম কুকাম সব কিছু চালু আছে। একটাই আশা, কয় হুজুর ইমান তো আনছি, একদিন না একদিন জান্নাতে যাবই। কথা বলেন না কেন? আছে না না এরকম মানুষ? আমি হাত তুলতে বলবো না, ভয় পাইন না। যদি আজও হাত তুলতে বলে যে ফজরের নামাজ কে কে পড়ছেন, আমি বলছি না হাত তুলতে, বলবো না। অধিকাংশ মানুষ কিন্তু ধরা খেয়ে যাবেন। তবে আশাবাদী, কুলপাড়ার ম্যাক্সিমাম মানুষ ফজর পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? রহমানের আসল বান্দা কারা? আল্লাহর গোলাম কারা? একটু খেয়াল করেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের প্রকৃত বান্দা তারা যারা অহংকার করে না, যারা জমিনের উপরে বিনয়ীভাবে চলে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা সালামা। 2 নাম্বার হচ্ছে যখন 2 জন মিলে ঝগড়া করে, ঝগড়ার মুখোমুখি হয়, বিশৃঙ্খলার মুখোমুখি হয়, ওই সময় ওই মানুষগুলো ওখান থেকে সটকে যায়, সালামা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যার দিকে আসি। এই যে গুণাগুণগুলো, এখন যে 13-14টা গুণাগুণ বলবো, এই পুরো আলোচনাটা আপনি জান্নাতি কিনা, কিয়ামতের ময়দানে আপনার অবস্থানটা আল্লাহর কাছে কি থাকবে, কবরের জিন্দেগিতে আপনার অবস্থানটা আল্লাহর কাছে কি, এখান থেকে আজকেই বুঝতে পারবেন যে আল্লাহর কাছে আসলে আপনার মর্যাদাটা কোথায়, আপনার স্থানটা কোথায়। ও কলিজার টুকরা ভাইরা আমার,
মহিলা প্যান্ডেলে আমার অনেক মা বোনেরা আছেন, প্রত্যেকেই আপনারা দাবি করেন আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। যে গুণাগুণগুলোর কথা আমি বললাম, এই গুণাগুণগুলো যদি আপনার ভিতরে না থাকে, সামনে যেগুলো বলবো এগুলো যদি না থাকে, জান্নাতের কল্পনা করাবো কামে কত বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা অহংকার করে না দুনিয়ার জিন্দেগিতে, যারা বিনয় আচরণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি রাত্রিকালীন সময় গোটা মহল্লার মধ্যে হেঁটে হেঁটে বেড়াতেন। এমন মুহূর্তে কিছু মানুষকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেন। হঠাৎ একদিন খেয়াল করলেন এক মহিলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে সে এই পাতিলের মধ্যে গরম পানি গরম করছে আর বাচ্চাগুলোকে ধোকা দিচ্ছে। বাচ্চাগুলো প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করছে। ওমর চিন্তা করলেন, ওই মহিলার কাছে যাওয়ার পরে বললেন, ওমর কেন তুমি গরম পানি এইভাবে পাতিলার মধ্যে নাড়াচাড়া করছো? কয় ওমর। ওই মহিলা ওমরকে চেনে নাই, বলছে, ও ব্যক্তি শোনো, আমার সন্তানগুলো অভুক্ত, সকাল থেকে কিছু খায় নাই, রাত্রিবেলায় ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করছে, আমি জানি না তাদেরকে কিছু খাওয়াইতে পারবো কিনা। আমি গরম পানি এই পাতিলের মধ্যে দিয়ে তাদেরকে বুঝাচ্ছি তোমাদের জন্য খাবার প্রস্তুত করছি, আসলেই খাবার নাই। আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবো, খলিফা ওমরের জামানায় আমার পাতিলার মধ্যে কোনো খাবার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কাঠগড়ায় ওমরকে আমি উঠাবো, জবাবদিহিতার সম্মুখীন করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন দেখলেন পাতিলার মধ্যে কোনো খাবার নাই, মহিলা বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে রেখে ওই যে শুধু পানি গরম করতেছে, এবং এই মহিলা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বাচ্চারা ঘুমিয়ে যাবে এরকম চিন্তা করছে। ওমরকে তো সে চিনে নাই। মহিলা বলল, আমি কিয়ামতের ময়দানে খলিফা ওমরকে দাঁড় করাবো যে আমার পাতিলায় সে কোনো খাবার দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনে ওমরের কলিজা কেঁপে উঠেছে। ওই বৃদ্ধা মহিলাকে ওমর পরিচয় দেন নাই। ওমর বলেছেন, ও বৃদ্ধা তুমি অপেক্ষা করো, আমি ওমর। দেখেন কতটা বিনয়ী ছিলেন খলিফাতুল মুসলিমিন। দৌড় দিয়ে রাত্রিবেলায় ওই খাদ্যের গুদামে গিয়ে পিঠের উপরে খাদ্যের বস্তা নিয়ে এসে ওই মহিলার কাছে দিয়ে বললেন, এবার তুমি খাদ্য প্রস্তুত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য প্রস্তুত করার পরে এবার মহিলাকে জবাব দিলেন, তুমি যে ওমরকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করাইতে যাচ্ছ, আমি সেই ওমর আজকে তোমার সামনে খাদ্য হাজির করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, খলিফাতুল মুসলিমিনের বিনয়টা দেখেছেন? এখানে উনি চাইলে ওনার অ্যাসিস্ট্যান্টরা দিয়ে খাবার নিয়ে আসাইতে পারতেন, কথা বলেন না কেন? চাইলে কিন্তু ওনার গোলাম দিয়ে নিয়ে আসাইতে পারতেন, চাইলে ওনার খাদেম দিয়ে নিয়ে আসাইতে পারতেন, কেন নিয়ে আসলেন না? ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই কারণে নিয়ে আসাল নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জিজ্ঞাসিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সন্তানের প্রতি দায়িত্বশীল, রাষ্ট্রনায়ক এই দেশের প্রতি দায়িত্বশীল, এমপি এলাকার প্রতি দায়িত্বশীল, সভাপতি মাহফিলের প্রতি দায়িত্বশীল, বক্তা তার এই চেয়ারের উপরে দায়িত্বশীল। বলেন আল্লাহু আকবার। এখন বিনয়টা কি, অহংকারটা কি খেয়াল করেন। অন্যের ভালো পছন্দ না করা। অনেক সময় দেখবেন বাপ দাদা ছিল গরিব, এখন কিছু পয়সা হয়েছে, আশপাশের মানুষকে আর মানুষ মনে করে না, এরকম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনার এলাকাতেও আছে, বাপের কিছু সম্পদ এখন বেচে টেছে রাস্তার ধারে 3 তলা বাড়ি করছে, এসি লাগাইছে, এখন আর মানুষকে মানুষ হয় না, পাশের মানুষটাকে দেখলে সালামও দেয় না, এরকম লোক আছে না? রিক্সাওয়ালাকে দেখলে সালাম দেয় অনেকে, ভ্যানওয়ালাকে দেখলে এমপিকে দেখলে সালাম দেয়, হুজুরকে বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে খতিবকে দেখলে সালাম দেয়, কিন্তু একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দেয় না। এরকম লোক গোটা কুলপাড়ায় একটাও নাই। কথা বলেন, আছে না নাই? এই যে একজনকে সালাম না দেয়, এটাও কিন্তু অহংকারের একটা পরিচয়। আমার নবীর জন্য গরিবকে সালাম দিয়েছেন, ধনীকে সালাম দিয়েছেন, ছোটকে সালাম দিয়েছেন, বড়কে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসুস সালাম, সালামের প্রচার করা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা বাড়িয়ে দিবেন একে অপরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অহংকার এবং তাকাব্বুরি করা যাবে না। এখান থেকে শিক্ষাটা কি? মুহাল্লাব হাজ্জাজ ইবনে ইউসুফের একজন প্রধান সেনাপতি ছিলেন। তো নতুন নতুন ক্ষমতায় আসলে চেয়ারটা একটু গরম থাকে, কিন্তু কথা বলেন না কেন?
যখন নতুন চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, তখন দেখবেন একটু আলাদা মজা লাগে। নতুন বক্তা হবেন, আলাদা মজা লাগে। নতুন খতিব হবেন, আলাদা মজা লাগে। মুহাল্লাব হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি, সে নতুন সেনাপ্রধান হয়েছে। এখন বাহির হওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। এখন স্বর্ণখচিত জামা পরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সব মানুষ তাকে সালাম দিচ্ছে। ইব্রাহিম ইবনে আদহামের দিকে তাকায় দেখতেছে, তাকে সালাম দেয় নাই। মুহাল্লাবের মাথা ওই মুহূর্তে গরম হয়ে গেল। হাজ্জাজ ইবনে ইউসুফের প্রধান সেনাপতি ইব্রাহিম ইবনে আদহামকে বললেন, ইব্রাহিম তোমার সমস্যা কি? কেন আমার সালাম দিলা না? কেন সালাম দিলা না? ইব্রাহিম ইবনে আদহাম গরিব মানুষ, ফকির মানুষ, ছেঁড়া ফাটা পাঞ্জাবি। এবার জবাব দিলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, কেন আমার সালাম দিলা না? ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিল, সেনাপ্রধান তুমি কেন আমার সালাম দিলা না? আমার কি তুমি চিনো নাই যে আমি সেনাপ্রধান? কয় না, চিনি নাই। আমি হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফের প্রধান সেনাপ্রধান। ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিল, তুমি সেনাপ্রধান নাকি সেনাপতি এটা আমার দেখার সময় নাই, তবে আমি তোমার একটা পরিচয় জানি। কয় কি পরিচয়? কয় তোমার পেটের মধ্যে কিছু নাপাক পায়খানা আছে, কিছু পেশাব আছে। এক কাতরা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারও বানাইছে, আমারও বানাইছে। 2 দিন পরে তুমিও মরবা, আমিও মরবো, তুমিও কবরে চলে যাবা, পোকামাকড় তোমারে খাবে, আমারও খাবে। সুতরাং তুমিও যেরকম আমিও সেরকমই। সালাম তুমি দাও নাই, আমি দিই নাই, তোমারও দেওয়া দরকার ছিল। তুমি সেনাপ্রধান নাকি সেনাপতি এটা আমার দেখার সময় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জবাব যখন শুনেছে, আস্তে করে মাথা নত করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকার যদি কোনো মানুষের কলিজার মধ্যে এক বিন্দু পরিমাণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অহংকার রাখা যাবে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আদেশ করেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার কোনো সময় অহংকার করো না, জমিনে দম্ভ ভরে নিজের পাটাকে ফেলো না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি মাটি ফেড়ে এমন কোনো অঞ্চলে চলে যেতে পারবে না যেখানে আল্লাহর আয়ত্তের বাইরে, আসমান ফেড়ে এমন কোনো জায়গায় যাইতে পারবে না যেখানে আল্লাহর আয়ত্তের বাইরে। আপনি কি পারবেন? জোরে বলেন, পারবেন? দেখেন, ব্রিটেন আমেরিকায় এই আমলটা আছে। এমন কোনো অঞ্চলে আপনি চলে যেতে পারবেন না যেটা আল্লাহর আয়ত্তের বাইরে। যে কথা বলছিলাম, ব্রিটেন আমেরিকায় এই আমলটা আবার প্রচলিত আছে। দেখেন, ব্রিটেন আমেরিকায় অনেক বিষয় আছে যে তাদের ঈমান নাই, তাদের মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের অনেক আদব সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা বিষয় এই আয়াত থেকে আপনি একটু মাথায় ধারণ করেন যে অহংকার জিনিসটা কি। আমাদের দেশে দেখবেন অনেকে বলে চাষার ছেলে, আবার দেখবেন ছেলে মেয়ে পড়াশোনা করতে না চাইলে এই বেটা পড়াশোনা কে, পরে কি রিক্সা চালাবি নাকি ভ্যান চালাবি নাকি? রিক্সা চালানো কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এই দেখেন, এরা মনে করে যে রিক্সা চালানো খারাপ কাজ। রিক্সা চালানো ভালো কাজ না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? ভ্যান চালানো ভালো না খারাপ? কৃষিকাজ ভালো না খারাপ? রিক্সা চালানো, ভ্যান চালানো, কৃষিকাজ, খামার করা, এই কাজগুলো ভালো কাজ। সচিবালয়ে ফাইল আটকে ঘুষ খাওয়া, ওই যে রাস্তাঘাটে পিস্তল ঠেকায় ডাকাতি করা, তারপরে চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, এগুলোর চাইতে 1000 গুণ রিক্সাওয়ালাদের এই অর্থটা হালাল হালাল হালাল। ঠিক না ভাইরা? 100 কোটি গুণ হালাল। আপনাদের যে পয়সাগুলা রক্ত পানি করে, এই পয়সাগুলো হালাল। যারা রিক্সা চালান, ভ্যান চালান, এই দেশের মানুষ বলে যে রিক্সাওয়ালা হবি, রিক্সা চালাবি, ভ্যান চালাবি, কৃষিকাজ করবি। মানে কি? বৈষম্যটা এমনভাবে করা হয়েছে যে এই কাজগুলো মনে হয় খারাপ কাজ। একটা ছেলে অনার্স মাস্টার্স করার পরে যদি এলাকায় এসে খামার করে, কয় এর লাগে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছিলি, এখানে এসে গরুর খামার করিস? তার মানে কি বুঝেন? এদেশের মানুষ 20 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়া পিয়নের চাকরিকে সম্মান দেয়, অথচ যে ছেলেটা গরুর খামার করে 2 কোটি কামাই, এর বেল দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই যে যুবকরা যারা বসে আছেন এখানে, গরুর খামার করেন, 200 গরু পালেন, এবার কোরবানি মনে করেন, কোরবানি ঈদে গরু বেচে 20 লাখ টাকা লাভ করছেন। এখন আপনি বিয়ে করবেন, মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাইছেন, চেয়ারম্যানের মেয়ে, মেম্বারের মেয়ে, অথবা হুজুরের মেয়ে, বক্তার মেয়ে। ছেলে কি করে গো? কুলপাড়ায়, কয় ডাইং পাড়ায় গরুর খামার আছে। গরুর খামার, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না।
যদি বলে যে ছেলে কুলপাড়া স্কুলের পিয়ন, সরকারি চাকরি, সুন্দরী মেয়ে বিয়ে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এলাকায় চাপা ভাঙ্গা, চোখ ঢুকা, কালো, ল্যাংড়া, লুলা যা আছে, যেগুলো সুন্দর না, এগুলো সব সুন্দরী মেয়েদেরকে পটায় ফেলায়। নামাজ কালাম পড়ে, দিনদার, মুত্তাকি, পরেজগার, এগুলো কিন্তু পারে না। এগুলো বিয়ে শাদী করার সময় দেখবেন যে অত সুন্দরী মেয়ে বিয়ে পায় না। বলার উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের করা জরুরি। ব্রিটেন আমেরিকার উদাহরণ আপনারা দেন। এই দেশগুলোকে আপনারা ড্রিমের দেশ মনে করেন, স্বপ্নের দেশ মনে করেন। এই দেশগুলোতে বিশ্বাস করেন কাজকে কাজ হিসাবে মূল্যায়ন করা হয়। ওই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনিও যেমন সম্মানের, যিনি মেথর, যিনি রেল লাইনে কাজ করে, যিনি উবারিং করে, যিনি উবার চালায়, ডেলিভারি করে, তারও কিন্তু সম্মানই একই রকম। ঠিক আমেরিকাতেও। আল্লাহু আকবার বলেন। তা আমি তাদের কাছ থেকে ইমানের শিক্ষা নেব না, আমি তাদের কাছ থেকে ইসলামের শিক্ষা নেব না, কিন্তু মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার এই শিক্ষাটা আমরা তাদের থেকে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনার রিক্সাওয়ালাকে এই কথা আপনারা অনেকেই বলেন, ওই মামা যাবি কেন? আপনি অটোওয়ালাকে মামা বলে যাবি বলতেছেন, সে তো আপনার বাবার বয়স। আপনি কি জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই যে প্রাইমারি স্কুলগুলোতে ম্যানার শেখানো হচ্ছে না? ম্যানার এই গাইডের উপরে নির্ভর করে, এজন্য জিপিএ 5 অনেকে পাচ্ছে, কিন্তু বাংলার জমিনে মানুষের সংখ্যা কমেছে। কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ করলাম, এই যে আইফোনটা ওখানে ফেলা দিয়ে যান, 2 ঘন্টা পরে দেখবেন আর নাই, ওই নিজের মতো নিয়ে চলে গেছে। আর ওই সব দেশে পড়ে থাকলে কেউ হাত দেয় না। তো এটা তো সাহাবীদের শিক্ষা যে আমি চুরি করব না, ডাকাতি করব না, এই জায়গায় পড়ে থাকবে। কথা বলেন না কেন? আমি নিজে সাক্ষী। একদিন দাঁড়ায় ছিলাম, দেখলাম এমপি সাইকেল নিয়ে একটা দোকানে খাবার কিনতেছে। তো আমার পাশের কলিগ বলতেছে, হুজুর ওই যে লন্ডনের কথা বলতেছে, যে আপনি যেই জায়গাটায় দাঁড়ায় আছেন, ওই যে পাশে লোকটা দেখতেছেন সাইকেল নিয়ে আসছে বার্গার কিনতে, এই লোকটা হচ্ছে এই এলাকার এমপি। আল্লাহু আকবার বলেন না? কোনো প্রোটোকল নাই। তো এটাই তো ছিল সাহাবীদের আখলাক, যে কোনো প্রোটোকল থাকবে না, আমি মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যাব। আজকে প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাপ মারা যে ভুলের মধ্যে আছে, ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে, আবার বড় বড় ডাকাতও তৈরি হচ্ছে এই বাংলার জমিনে। ঠিক কিনা ভাইরা? এই দেশগুলোতে কি হয়, অনেক শিক্ষিত হয় কিন্তু মানুষ হয় কম, এই জন্য খুনাখুনি বাড়ছে, ডাকাতি বাড়ছে। ওই দেশগুলোতে ব্রিটেন আমেরিকায় শিক্ষার চাইতে বড় বেশি প্রায়োরিটি দেয় তারা। আগে ম্যানার শিখো, আগে মানুষ হও, আগে মানুষ হও, আগে মানুষ হও। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে শেখায় ব্যাড টাচ কি, গুড টাচ কি। আপনি কি জানেন এগুলো? আপনার মেয়েকে কোলে করে নিয়ে কাজিন চলে যাচ্ছে, চাচাতো ভাই 9 বছর বয়স মেয়ে, তাকে কোলে করে নিয়ে বসে আছে। এগুলো কি ইসলাম অনুমোদন করে? ছোট ছোট বাচ্চাদেরকে সে গালের মধ্যে টিপ দিচ্ছে, জড়া ধরছে। এখান থেকে কিন্তু জেনার সূচনাটা হয়। কথা বলেন না কেন? জেনার সূচনা কিন্তু এভাবেই হয়। খবরদার আপনার মেয়েকে কখনো আপনার খালাতো ভাই, আপনার মামাতো ভাই এদের কোলে দিবেন না। আপনার মেয়ের সেফটির দায়িত্ব আপনাকে নিতে হবে। কালকেও দেখলাম বাবার হাত থেকে বাংলার জমিনে এক জালেম মেয়েকে ছিনিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক? এই অধপতন কেন? আপনি কি মনে করছেন যারা ছিনিয়ে নিচ্ছে এরা কি মূর্খ? আরে না, এই যে ডাকাতি করতেছে। আমি যে দেশে আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম, এটা তো নিয়ে এসেছি কেন? দিনের জন্য। বাচ্চাগুলোকে যখন ভর্তি করলাম, এত আগ্রহ হলো স্কুলের মধ্যে। আমাদের দেশে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠানো যায় না, পিটাইয়া তারপরে জোর করে হুজুরে যা বলে যে হুজুর গোশত আপনার, হাড্ডি আমার, দরকার হয় শিকল দিয়ে বাইন্দা রাখেন। আর ওই দেশে বাচ্চারা বাপ মাকে পাগল করে ফেলে, কখন স্কুলে যাব। কারণটা কি? কারণ একটাই, শিক্ষাটাকে তারা মজা দিতে পেরেছে, সেই মজাটা আমরা দিতে পারি নাই। আমরা জোর করে শিক্ষা দিচ্ছি, জোর করে কখনো শিক্ষা দেওয়া যায় না যদি তার ভিতরে আগ্রহ তৈরি করা না যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, যেখান থেকে এই কথাটা বললাম, ছোট থেকেই ম্যানার শিখান। বাচ্চাকে বলেন বাবা ব্যারিস্টার হওয়ার দরকার নাই, বড় বক্তা হওয়ার দরকার নাই, বড় চাকরিজীবী হওয়ার দরকার নাই, বড় পুলিশ হওয়ার, বড় ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আগে ভালো মানুষ হও। ভালো মানুষ যদি হয় তাহলে ওই সন্তান কখনো বাপ মাকে ফেলে যাবে না। ভালো মানুষ হলে কখনো চুরি করবে না, কখনো ডাকাতি করবে না। আর ভালো মানুষ হলে নিজের বাপ মা সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করে এই জালেম মরবে না। ঠিক কিনা? এই এলাকায় এসে শুনলাম আল-আকসা সংগঠন বলতেছে, হুজুর বাপ মার রেখে যাওয়া ঋণ সন্তানের সামর্থ্য আছে তাও শোধ করে না। এই সংগঠন এই ঋণ পরিশোধ করছে।
এটার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ম্যানার শেখাচ্ছেন। আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে, আমি এবার চিন্তা করেছি গোটা বাংলাদেশ আমি এই আলোচনাগুলো করব। কারণটা কি? আমরা সব সময় হুজুরদেরকে গিয়া হুজুর হাফেজ বানায় দেন, হুজুর আলেম বানায় দেন, হুজুর এটারে GP5 পাওয়া দেন। শুনেন, হুজুরের কাছে ঠিকাদারি আল্লাহ তাআলা দেন নাই, এটা দায়িত্ব আপনারও। শুরুটা হতে হবে বাড়ি থেকে। বাড়িতে আপনি শোর, কুত্তা, অমক তমক বলে ছেলে মেয়ের সামনে গালমন্দ করছেন, এই ছেলে তো ওখান থেকে শিখতেছে। সুতরাং অর্ধেক শিক্ষা হবে স্কুল কলেজে, অর্ধেক শিক্ষা হবে বাড়ি থেকে। কথা বলেন ঠিক না? আপনি খবরদার আপনার ছেলেকে কখনো বিড়ি সিগারেট আনতে পাঠাবেন না, ইনশাল্লাহ বলেন। একটা ছেলে যখন উঠে যাচ্ছে, তার নিতম্বের মধ্যে কাপড় ঢুকে গেছে, আপনি তাকে বুঝান যে এভাবে দাঁড়াতে নেই। মেয়েটাকে বুঝান যে কারোর সামনে এভাবে মাথা ঝুঁকাবে না। মেয়েটাকে বুঝান ওড়নাটা তুমি এভাবে পরো মা। মেয়েটাকে বুঝান যে বোরকাটা তুমি এভাবে ব্যবহার করো। ছেলেটাকে বুঝান যে তুমি এভাবে উচ্চ বাচ্চা মানুষের সামনে করবা না। এই শিক্ষা কয়দিন দিয়েছেন? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। দিয়েছি আমরা? এগুলো সতর্ক হতে হবে ভাই। তাহলে এক নম্বর হচ্ছে, কেউ আমরা অহংকার করব না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তারা অনেক ভালো, আপনার আমার চাইতে অনেক হালাল পয়সা তারা কিন্তু কামাচ্ছে, চুরি ডাকাতি করতেছে না, ঠিক কেনা? তাহলে ছেলে মেয়েকে কখনো এই কথা বলবেন না যে এই বেটা পড়স না কেন, বড় হয়ে কি ভ্যান চালাইবি, রিক্সা চালাইবি? আমার কথা আমার ছেলে মেয়ের ব্যাপারেও আমি বলবো, বড় হয়ে ডাকাতি করার চাইতে রিক্সা চালানো অনেক ভালো। এই জন্য আমি আমার মাদ্রাসায় বলে দিয়েছি হুজুরদেরকে, ছেলে মেয়েকে বড় হাফেজ বানাইতে হবে জরুরি না, মানুষ বানান, আগে মানুষ বানান। মানুষ না বানাইলে বড় ডাক্তার ছেলে হবে, আপনারা বৃদ্ধাশ্রমে আগারগাঁওয়ে লাথে ফেলায় দিয়ে আসবে। কথা বলেন ঠিক কেনা? এই যে আব্দুর রাজ্জাক ফাদিল, ওনারা কি মনে করতেছেন বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে? সম্ভব? আপনাকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে যান, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন। বৃদ্ধাশ্রমগুলোতে যান, হাজার হাজার জেনারেল শিক্ষিত মানুষের বাপ মাকে পাবেন। কিন্তু বাংলার জমিনে কোনো ইমাম, খতিব, বক্তা, হুজুর, হাফেজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? পাবেন? চ্যালেঞ্জ করলাম, দেখাইতে পারবেন? ইউরোপ, আমেরিকায় আপনারা মনে করছেন অনেক সুখ। যে কথাগুলো বলতেছি শুধু তাফসীর না, চোখে দেখা কথা বলতেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন? না হলেও 50 জন মানুষ আছে আমার পরিচিত লন্ডনে যারা গ্র্যাজুয়েশন করেছে অক্সফোর্ড থেকে। 2-5 জন আছে যারা বাপমার খোঁজ খবর রাখে। অধিকাংশই তারা দুনিয়ার কোটি কোটি টাকা কামায়, বড় বড় জায়গায় তারা পৌঁছে গেছে, কিন্তু বাপমার মোটেও টেক কেয়ার করে না। আর ব্রিটিশরা, এরা তো এখন বিয়ে শাদিই করে না। আমেরিকানরা বিয়ে শাদিই করে না, ছেলে মেয়ে নেয় না। ছেলে মেয়ে না নেওয়ার পরে এখন ভালোবাসাটা কোথায় রাখবে? এরা বাজার থেকে 2টা কুত্তা কিনে নিয়ে আসে। কি কথা কয় না? কি কিনে নিয়ে আসে? জোরে বলেন কি? জোরে বলেন কি? ছেলে তো নাই, ছেলের সমস্ত ভালোবাসা এখন কুকুরের উপরে। তারা বড় বড় চ্যারিটি করেছে। এখন আমরা মারা গেলে কি হয়? বাপ মা মারা গেলে তাদের সম্পদগুলো আমরা পাই, সন্তান পাই। ওই দেশে মানুষ মারা যাওয়ার আগে সম্পদ ছেলে মেয়ের নামে না লিখে কুকুরের নামে লেখা দেওয়া শুরু করছে। বুঝেন নাই যে আমার বাড়ির মালিক, আমি মরে যাওয়ার পরে কুকুর। গত 1 বছরে এই যে ডগ রিলেটেড চ্যারিটি একটা দেখলাম, এই যে ব্রিটেনে শুধু 600 লক্ষ পাউন্ড, 6 মিলিয়ন পাউন্ড গত 1 বছরে তারা রেজ করেছে। তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকা শুধু কুকুরের জন্য খ্রিস্টানরা দান করছে। কিসের জন্য? শুধু কুকুরের জন্য। খেয়াল করেন, যেটা আমাদের বাংলাদেশে মুসলমানদের জন্য আমরা দান করি না। কথা বলেন না কেন? ওই সব দেশে কুকুরের দাম আছে, আমাদের জীবনের দাম নাই সব দেশে। কথা বলেন না কেন? এটা তো আমাদের দোষ, এটা আল্লাহর নিজামের দোষ না। নাউজুবিল্লাহ। এটা দোষ কাদের? আমাদের। বাংলাদেশে যদি আজকে জাকাত তুলে দেওয়া হতো, প্রপার ওয়েতে আদায় করলে 20,000 কোটি টাকা জাকাত উঠানো সম্ভব। এদেশে দরিদ্র খুঁজে পাওয়া যাইতো না। ঠিক কেটে ভাইরা আমার? এই জন্য প্রিয় ভাইরা আমার, অহংকার আপনারা কেউ করবেন না। 2 নম্বর, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। যখন 2 জনের মধ্যে ঝগড়া বিবাদ হবে তখন কি করবেন? সালাম দিয়ে চলে যাবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি দাঁড়ানো, হঠাৎ একজন বুদ্ধিজীবী আসলেন, ইমাম শাফির সামনে দাঁড়ায় বলতেছে, ইমাম শাফি, শুনছি তুমি নাকি মিশরের বড় আলেম। কয় বড় ছোট বুঝি না, তবে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিছে। কি জ্ঞান দিছে? দেখবেন কিছু লোক আছে ওই আমলের, 18 বছরের আমলের, হুজুর দেখলেই খালি চুলকায়। কথা বলেন না কেন? হুজুর দেখলেই হুজুর এটা জায়েজ কিনা, হুজুর ওটা না জায়েজ কিনা, জানার জন্য না, হুজুরে ঠেস মেরে কথা বলে।
আছে না নাই? দাড়ি রাখে না, এখন রাখা শুরু করেছে। কিরে জঙ্গি হইলি কবে থেকে? আছে না নাই? নামাজ পড়তো না, এখন পড়া শুরু করেছে। জামাত শিবিরে যোগ টোক দিলি নাকি? কথা বলেন না কেন? এই যে তুষার ছেলেটা দেখে আমার খুব ভালো লাগে, দাড়ি টাড়ি আছে মাশাআল্লাহ। আপনারা অনেকে এখানে যুবক আছেন, নামাজ কালাম পড়েন আপনারা অনেকেই, দেখবেন এমন কথা আপনার আত্মীয় স্বজনও বলে, জঙ্গি টঙ্গি হয়ে গেছিস নাকি, শিবিরে টিবিরে যোগ দিয়েছিস কিনা। এই দাড়িটা কিন্তু বুঝে শুনেই রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই লাগিয়েছি। সুতরাং দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবিকে কেউ যদি কটাক্ষ করে, আল্লাহর কসম করে বলছি ও মুরতাদ, ও মুরতাদ, ও মুরতাদ। কথা বলেন ঠিক কিনা ভাইরা? ইমাম শাফিকে এসে বলতেছে এরকম, এই ইমাম শাফি খুব বড় জ্ঞানী নাকি শুনছি তুমি? কয় হ্যাঁ। বড় কিনা জানি না, মোটামুটি আল্লাহ জ্ঞান দিয়েছে। কয় এটার জবাব দাও তো, ওটার জবাব দাও তো। ইমাম শাফিকে খেপায়া তুলতেছে, এরপরে বলতেছে তুমি একটা জালেম, তুমি একটা নেমুখারাম, তুমি একটা অজ্ঞ, তুমি একটা কাফের, এভাবে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম শাফি রহিমাহুল্লাহ তখন বলতেছে, বাবা তুমি এতক্ষণ যে আমারে গালি দিচ্ছ, তুমি কি ঠান্ডা হয়েছো? আর কোনো ভাষা আছে তোমার গালির? কয় না, গালির ঝুলিতে যা ছিল সব গালি আমি বলে দিছি, আর কিচ্ছু নাই। কয় যা গালি দিছো যদি আমার ভিতরে এগুলো থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই, আর যদি আমার ভিতরে না থাকে আমি তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাই। না সুবহানাল্লাহটা এখানে বললেন না, বাড়িতে যেয়ে বললেন? আমি কি বানায় গল্প বলতেছি? ইমাম শাফি রহিমাহুল্লাহ আপনি হলে কি করতেন? তুই আমার মার নাম তুলে গালি দিয়েছিস, আজকে তোর একদিন কে আমার একদিন, থোতা ভসকে ফেলাইতেন। অথচ ইমাম শাফি বলতেছেন, এই শোনো, যা গালি দিয়েছ যদি আমার ভিতরে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই, আর যদি আমার ভিতরে না থাকে তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা কি? ভাই ভাই ঝগড়া হয়, বনে মনে ঝগড়া হয়, এলাকার মধ্যে মহল্লার মধ্যে প্রতিবেশীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। যখন ঝগড়া বিবাদ হবে উচ্চবাচ্য করবেন না, মারামারি করবেন না। ওই জায়গাটা থেকে আপনি উঠে চলে যান অথবা পাশ কাটিয়ে চলে যান। চায়ের দোকানগুলোতে সময় কম দেবেন, কারণ চায়ের দোকানগুলোতে বেশি গীবত হয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ। মসজিদে যারা সময় দিবে আরশের নিচে বিশেষ ছায়া পাবে, আর যারা বাজারের রাস্তাঘাটে বেশি সময় দিবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে তারা যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। চায়ের দোকানে সিনেমা চলছে, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সিনেমা দেখতেছেন, মাঝখানে আবার একজন গীবত কমিটির সভাপতি। কথা বলেন না কেন? চায়ের দোকানে সময় কম দেবেন তাহলে 1 নম্বর অহংকার করা যাবে না। 2 নম্বর শিক্ষা কি পাইলাম? 2 নম্বর শিক্ষা হচ্ছে ঝগড়া বিবাদ হলে সেই মঞ্চ, সেই ময়দান ছেড়ে অন্যদিকে চলে যেতে হবে। এবার 3 নম্বরে আসেন। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রিকালীন সময়টায় যে মানুষগুলো সিজদার মধ্যে কাটায়, যে মানুষগুলো নামাজের মধ্যে কাটায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিকালীন সময়ে আপনাকে আমি দেখেছি দীর্ঘ সিজদা করতে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন, আপনার পা মোবারক ফুলে যায়, কাঁদতে কাঁদতে আপনার চোখগুলো ফুলে যায়। ওগো নবীজি, আপনার জীবনেতে কোনো গুনাহ নাই, তারপরেও কেন এত কান্না করেন, সিজদাগুলো এত দীর্ঘ করেন, রুকুগুলো এত দীর্ঘ করেন? আল্লাহর নবী জবাব দিলেন আম্মা জান আয়েশাকে, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহু আকবার বলেন। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমার কৃতজ্ঞ বান্দা বানাইছেন, আমি কি আরো বেশি কৃতজ্ঞ হব না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার জন্য সারা রাত ব্যাপী নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিকালীন নামাজ ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। এই যে তাকান, অনেকে বলেন হুজুর টাকা পয়সার বরকত নাই, হুজুর ছেলে মেয়েরা কথা শুনছে না, হুজুর বাপ মা অসুস্থ, হুজুর রুটি রুজিতে কোনো বরকত নাই, ধান লাগাচ্ছি নষ্ট, আম লাগাচ্ছি নষ্ট, পেয়ারা লাগাচ্ছি নষ্ট, যেই ব্যবসায় যাচ্ছি সেখানেই ধ্বংস। এরকম লোক আছে না? গ্যারেন্টি দিয়ে গেলাম, গ্যারেন্টি। রাত্রিকালীন সময় আল্লাহর সাথে সম্পর্কটা যার যত বেশি গভীর, জীবনে সফলতা তার তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে জোর বলেন সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হালমিন সাইলিন আলা মিন মুস্তাগফিরিন আলা কাদা হাত্তা মাতলাইল ফাজর, নিজ আসমান আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন আর বলেন, ও বান্দা, আছনি কেউ আমার কাছে চাও, আমি তোমার সমস্ত জীবনের পাওয়াগুলোকে মিটিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আছো কে কেউ অসুস্থ, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুস্থ করব। আছো এমন কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য লস খাচ্ছ, তুমি আমার কাছে বলো, তাহাজ্জুদের মধ্যে আমি তোমার ব্যবসা বাণিজ্য বরকত দেব। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ তো তারাই পড়তে পারে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়ারাজুলুল কলবুহু মুতাআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের হৃদয়গুলো মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদ খেয়ে ফেলেছেন, নামাজ পড়েন ভাই। জিনা করেছেন, নামাজ পড়েন। মানুষের গালমন্দ করে ফেলেছেন, নামাজটা পড়েন। বাগানে কাজ করছেন, ওখানেই নামাজটা পড়েন। মাঠে কাজ করছেন, ওখানেই নামাজটা পড়েন। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেন। কথা বলেন না কেন? নামাজ কায়েমের কথা বলা আছে। কায়েম সমন্বিতভাবে প্রতিষ্ঠা করা, এককভাবে না। হুজুর আমি তো নামাজ পড়ি, ওদিকে বউ টিকটাক করে, আছে না নাই? হুজুর আমি তো নামাজ পড়ি, বউ টিকটক করে। হুজুর আমি তো নামাজ পড়ি, ছেলে সাপড়ি। কথা বলে না। হুজুর আমি তো নামাজ পড়ি, ছেলে প্যান্ট পরেছে হাফ প্যান্ট, এদিকে কুকুরে যেন কামড় দিছে, একেবারে খাবলা মেরে উঠে ফেলাইছে, এরকম আছে না নাই? এই জন্য নামাজ কায়েমের কথা বলা আছে। গোটা রাষ্ট্রীয়ভাবে এই যে পার্লামেন্টেও কথা উঠেছিল যে নামাজ, আমাদের অধ্যাপক মুজিবুর রহমান সাহেব মনে হয় কয়েকদিন আগে বলছে যে এই পার্লামেন্টে মানব রচিত আইনকে কবর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি এটা কোনোদিনই বন্ধ হবে না। দেখেন, আপনি বিএনপি করতে পারেন, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন ছাড়া কখনোই শান্তি আসবে না। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? একটা গোপন তথ্য আপনাদেরকে দিই। সংবিধান অনেক কথা আপনারা বলেন না। এই যে ব্রিটিশরা তো সারা পৃথিবী শাসন করেছে। ব্রিটিশদের ব্যাপারে একটা কথা আছে যে এদের রাষ্ট্রের মধ্যে এই পৃথিবীর যত অংশ এরা শাসন করেছে, কখনো সূর্য ডুবতো না। মানে একদিকে সূর্য ডুবলে আর একদিকে সূর্য উঠতো, মানে এত বিস্তর ছিল এদের রাজত্ব। এই ব্রিটিশদের এখন পর্যন্ত কোনো সংবিধান নাই। আল্লাহু আকবার বলবেন না? বুঝেন নাই মনে হয় কথা। আমাদের সংবিধান আছে না, ওদের কোনো সংবিধান নাই। এখন এরা এত উন্নত কেন? এদের কথা হচ্ছে সংবিধান হচ্ছে মানুষের কল্যাণে। সংবিধান কার কল্যাণে? মানুষের কল্যাণে। যেখানে মানুষের কল্যাণ আইন, সেখানে। যেখানে মানুষের কল্যাণ নাই, সংবিধানের পাতা দিয়ে করবোটা কি? আল্লাহু আকবার বলেন। এই জন্য সংবিধানে যদি সংস্কার করা লাগে, আমরা সরকারের কাছে অনুরোধ করবো এই মাহফিলের মাধ্যমে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন করে দেখেন। এই জমিনটা, বাংলার জমিনটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আর প্লিজ এটাকে কেউ রাজনীতির রং দিবেন না। এটা রাজনীতির কথা না। যদি এটাকে মনে হয় রাজনীতির কথা, আপনি ইমানদার না, আপনি ইমান বুঝেনি না, ঘোড়ার ডিমও বুঝেন না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? নামাজ পড়া কি শুধু ফরজ? এরকম আল্লাহ রাব্বুল আলামিন 1000টা বিধান দিয়েছেন কোরআনুল কারিমে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? যেটা আদেশ সুযোগ, 1000টা দিয়েছেন নিষেধ সুযোগ। কয় হাজার? এখন এটা বাস্তবায়ন করবে কে? হুজুর আপনারা সতর্ক করতে পারবে, বাস্তবায়ন করবে কে? লিডার, আপনার যে লিডার, রাষ্ট্র বাস্তবায়ন করবে হচ্ছে রাষ্ট্র। ও কলিজার টুকরা ভাইয়ের আমার, নিজে নামাজ পড়ছেন, আল্লাহ তো একটা আয়াতের মাধ্যমে নামাজকে ফরজ করে দিতে পারতেন। নিজে নামাজ পড়ছেন, সুদের ব্যাপারে আল্লাহ বলল যে যারা সুদ খাইলো এরা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহু আকবার বলেন। মসজিদে মুসল্লি আছে, অনেক মসজিদে দেখবেন 60% মুসল্লি তারা সুদের সাথে কারবারি। কথা বলেন না কেন? এই সুদ দূর করবে কেডা? জেনা আপনি দূর করতে চাচ্ছেন, আপনি হুজুর সতর্ক করতে পারবেন। আইন প্রয়োগ করে বাস্তবায়ন করা, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এটা হুজুরের না। কথা বলেন না কেন? এই জন্য যদি কোরআনের আইন থাকে, আমার মেয়েটা নিরাপদ থাকবে। কোরআন থাকলে আমার
সম্পদ নিরাপদ থাকবে, কোরআন থাকলে আমার সন্তানগুলো সোনালী মানুষে পরিণত হবে। ঠিক কেনা ভাই? আর কোরআন ছাড়া কিন্তু এটা সম্ভব না। ভুল বুঝছেন না আপনারা? এখন এই কথাগুলো শুনলে বলে হুজুর রাজনীতির আলাপ করতেছেন। ঘোড়ার ডিম বুঝেন আপনি রাজনীতির, মাইন্ড করেন না, এটা রাজনীতির কথা না। আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এটা কি চান কি চান না? চান কি চান না? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে কি বললাম? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের কিছু অংশ রাখতে হবে যেটা আল্লাহর জন্য। দেখেন, দুনিয়াতে কিছু কাজ রাখেন যেটা আপনার সাথে আল্লাহর সম্পর্ক হবে। মানে যেই কাজটা শুধু আল্লাহর জন্য, এটা ফেসবুকে দেওয়ার জন্য না, এটা মানুষকে দেখানোর জন্য না, এটা হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য আপনার কোরবানি ত্যাগটা যত বড় হবে, আপনার সম্মান আল্লাহ তত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরা ভাইরা আমার, ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের চাকরি হচ্ছে না, আপনার রিজকে প্রশস্ততা আসছে না, একটা বার খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের নীল তিমিকে প্রতিদিন 8 টন গোশত খাওয়ান, সে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনারা 2 কেজি চাইলের ভাত খাওয়াইতে পারে। ওই সাগরের নীল তিমিটা প্রতিদিন 8 টন গোশত খাচ্ছে। ও তো কুলপাড়া হাটে এসে দোকানদারি করে না, ও তো পুলিশের চাকরি করে না, স্কুলে কলেজে গিয়ে মাস্টারি করে না। 8 টন গোশত প্রতিদিন নীল তিমিকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানির মধ্যে খাওয়াচ্ছেন, তাও আবার লোনা পানি। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা 1-1.5 কেজি চালের ব্যবস্থা করতে পারেন। আপনার 60 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ টন চালের ব্যবস্থা করতে পারেন। ঠিক কিনা? মোট কথা হচ্ছে, আমরা ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি না। লক্ষ লক্ষ পাখি যে গাছগুলোতে বসে রয়েছে, এই পাখিগুলো কোথা থেকে খাচ্ছে? আপনি খাওয়াচ্ছেন? আমি খাওয়াচ্ছি? খাওয়াচ্ছে কে? আল্লাহ। তো আল্লাহর কাছে ডাকায়, আল্লাহর কাছে আগে বলেন। আল্লাহর কাছে না বলে 14 লক্ষ টাকা ব্যাংকে রেখে ছেলের সরকারি চাকরির জন্য এমপির পিএসের পিছনে ঘুরতেছে। কথা বলেন না কেন? এই ঘুষ দিয়ে যেগুলো চাকরি নেই, সারা জীবনে বদমাইশ হারাম খাই। কথা বলেন ঠিক কেনা? ঘুষ দিয়ে চাকরি কেউ নিব না, দরকার হয় রিক্সা চালায় খাবো। ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন না ইনশাল্লাহ। চাঁদাবাজি করে কেউ খাবো না, ইনশাল্লাহ বলেন। ডাকাতি করে কেউ খাবো না, হারামে আরাম নাই ভাই। আপনি যে সুদে টাকা লাগায় রাখছেন, প্রতি মাসে 60,000 আসতেছে, খুব মজা লাগতেছে না? ছেলে হবে এক একটা 1.5 ব্যাটারি মার্কা। কথা বলেন না কেন? আর ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, কামাবে 6 লাখ 7 লাখ 8 লাখ বছরে, দেখবেন ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 12 লাখ শেষ। ঠিক কিনা? এই জন্য হারামে আরাম নাই, আরাম হচ্ছে হালালে হালালে হালালে। ঠিক কিনা ভাই? হালাল খাবেন তো ইনশাল্লাহ? ঘুষ দিয়ে চাকরি নেবেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন এই কথা বললে যে হুজুর, এই হুজুর আর বুঝে ডাকি, হুজুররা কম বুঝে না, বুঝে শুনেই কিন্তু ইউরোপ ছাড়ছি। বুঝেন নাই বলা হয়? কি বলছি? হাতটা জোর করে বলতেছি এখন যে কথাগুলো বলবো। এই যে ইংল্যান্ডের মতো বিলাসী জীবন এমনি এমনি ছাড়ি নাই। ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, এটা তো ম্যাক্সিমাম যুবকদের ড্রিম যে হুজুর একবার ঢুকতে পারলে আর বাইরে হবো না। সেখানে আমার বাড়ি ছিল, ওখানে মোটা অঙ্কের স্যালারি ছিল, ছেলে মেয়েদের পড়াশোনা সব ফ্রি ছিল, সব কিছু কোরবানি করে দেশে চলে এসেছি একমাত্র আল্লাহর কোরআনের তাগাদায়। সুবহানাল্লাহ বলেন। কেন বলেছি এই কথা? আপনি যখন আল্লাহর দ্বীনের জন্য নিজেকে এভাবে তৈরি করবেন, আল্লাহ আপনার রিজিক, আল্লাহ আপনার সম্মান ইজ্জত এমন জায়গা থেকে বের করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার খিজির ভাই, এই যে আমার আয়ুব আলী শেখ সাহেব, সবাই সম্মানিত মানুষ। এই যে ভাইয়েরা যারা আছেন, আপনারা যারা সামনে বসে আছেন, একটু আমার কল্পনা করেন তো, বিয়ের আগেও টাকা কামাইছেন, বিয়ের পরেও কামাচ্ছেন। বিয়ের আগে যা কামাইছেন কিছুই জমে নাই, থাকেও নাই। বিয়ের পরে যা কামাচ্ছেন, পরিবারের সব খরচ টরচ করে আরো মাসে 20,000 জমতেছে। কথা বলেন না কেন? ছেলে একটা হচ্ছে এক রিজিক, আর একটা হচ্ছে ওর রিজিকটা ওই নিয়ে আসে। বাংলাদেশের একজন পরিচিত বক্তা, আপনারা সবাই চিনেন, আপনাদের এলাকাতেও এসেছে। সন্তান মাত্র 11 জন। কয়জন? মাত্র। তো হুজুরে বললাম, হুজুর আরো কি আছে নাকি এদিক সেদিকে? কয় কামিং সুন, আরো 2টা সামনে আসতেছে। একাধিক স্ত্রী ওনার। কথাটা বলার উদ্দেশ্য, কয় হুজুর চলেন কিভাবে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে? কয় প্রতিটা বাচ্চা হয় আর আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে রিজিক বাড়ায়। সুবহানাল্লাহ বলেন না? এই তাফসীর সামনে আসবে এই 2-3টা আয়াতের পরেই।
আল্লাহ বলছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই জামানায় একটা কথা আছে, ছেলে মেয়েদেরকে খাওয়াই বাকি মিয়া, বিয়ে শাদী এখনই করে হেলাইতেছ, আছে না নাই? জোরে বলেন। খাওয়াই কে? ও প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। রহমানের প্রকৃত বান্দা যারা জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে এইভাবে মুক্তি চায়, ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মালিক বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জাহান্নামের মধ্যে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, শিকলে হাতগুলো বেঁধে পাগুলো বাঁধার পরে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের গভীরের মধ্যে মানুষগুলো পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এভাবে 500 বছর এই জাহান্নামের গভীরের মধ্যে ঢুকতে থাকবে। এক পর্যায়ে একটা দরওয়াজার সামনে গিয়ে ওই মানুষগুলো আঘাত করে পড়ে যাবে। ওই মানুষগুলোকে তখন ফেরেশতারা দাঁড় করাবে। দাঁড় করানোর পরে বলবে যে অনুভূতি কেমন? কয় তেষ্টায় কলিজাটা ফেটে যাচ্ছে, আমাদের জন্য কিছু পানির ব্যবস্থা করো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে ওই সাপ আর বিচ্ছুর বিষযুক্ত পানি তোমরা দিয়ে দাও। তাদের কলিজার মধ্যে পানি ঢেলে দেওয়া হবে। মুখের মধ্যে যখন ওই বিষযুক্ত পানি ঢেলে দেওয়া হবে, নাড়ি ভুড়িগুলো পেছন দিয়ে একেবারে গলে গলে বের হয়ে যাবে। হাড় থেকে গোস্তগুলো আলাদা হয়ে যাবে, শিরা উপশিরাগুলো আলাদা হয়ে যাবে। ওই মুহূর্তে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারছি না মাবুদ। আবার ওদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এমন কিছু গর্ত পাবে, ওই গর্তের মধ্যে এক একটা সাপ থাকবে, যেই সাপগুলোর আকৃতি হবে উটের মতো, আর বিচ্ছুগুলোর এক একটার আকৃতি হবে খচ্চরের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জাহান্নামীরা 1000 বছর জাহান্নামে আগুনে জ্বলার পরে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আর সহ্য করতে পারছি না মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবে, ও জিবরিল আমিন, দেখো দেখো ওই জাহান্নামীদের অবস্থাটা কি, ওই জায়গাটা দেখে আসো। জিবরিল আমিন ফিরে বলবে, আল্লাহ জাহান্নামের ওই প্রান্তে মানুষগুলো বড় বিপদগ্রস্ত হয়ে গেছে, ছটপট ছটপট করছে, মগজগুলো ফিনকি মেরে বের হয়ে যাচ্ছে, হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহ, বড় ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা মানুষকে ওখান থেকে নিয়ে যাইতে বলবেন। রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের দিকে তাকিয়ে বলবেন, বান্দা কেমন লাগলো জাহান্নামের এই স্থানগুলো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ জাহান্নামের এই নিকৃষ্ট স্থান, শয়তান যদি দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে ওয়াসওয়াসা না দিত, তাহলে এই নিকৃষ্ট স্থানের মুখোমুখি আমরা কখনোই হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আবার যাও জাহান্নামের দিকে। ওই মানুষটা তখন বলবে, আল্লাহ যেই সত্তা আপনি জাহান্নামের আগুন থেকে একবার বাইর করেন, আমার বিশ্বাস আপনার রহমতে জোশ মারবে, আপনি আমার আর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুচকি হাসি দিয়ে বলবে, বান্দারে ঠিকই ধরেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করলাম, তোর মতো হাজার হাজার বান্দাকে তুলে মাফ করে দিলাম। যা যা যা, শাস্তি শেষ হয়েছে, এবার জান্নাতে দাখিল হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জাহান্নাম বলা যত সহজ, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে মুক্তি চাওয়া, মুক্তি পাওয়ার চেষ্টা যদি আপনি না করেন, আপনি রহমানের প্রকৃত বান্দা হতে পারবেন না। জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু কি দোয়াই যথেষ্ট, নাকি সুদ ঘুষ, জেনা, ব্যভিচার, পাপাচার এগুলো ছাড়া দরকার আছে? সব ছাড়বেন জীবনে সুদ খাবেন না ইনশাআল্লাহ বলেন, এই জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে ঘুষ খাবেন না বলেন ইনশাআল্লাহ। এই যুবকরা, জীবনে কোনো মেয়ের দিকে তাকাবে না উল্টাপাল্টার দৃষ্টিতে, ইনশাআল্লাহ বলো। এই যে মোবাইলগুলো, এগুলো কিন্তু খতরনাক। এই মোবাইলে ওয়াজ শুনলে জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনলে জান্নাতে যাওয়া যায়, আবার এই মোবাইল দিয়ে যদি উল্টাপাল্টা জিনিস দেখা হয়, তাহলে কিন্তু জাহান্নামে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মোবাইল ঠিক, ঘরের বউ যাদের আছে মাঝে মাঝে পাসওয়ার্ড দিয়ে একটু, অনেকেই তো গোপন টোপন করে রাখে, একটু নিয়ন্ত্রণ করেন। কারণ মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, বউ কিন্তু আরেকজন নিয়ে চলে যাবে। এরকম ঘটনা ঘটতেছে বাংলাদেশে, কথা বলেন না কেন? গত 1 বছরে ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে মাত্র 56,000। সুবহানাল্লাহ।
বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। 56,000 তালাকের আবেদন পড়েছে। এর মধ্যে 86% তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় মেয়েরা। কথা বলে না কেন? কেন? আমাদের মা বোনেরা শিক্ষিত হচ্ছে। ওই যে কথা শুরুতে বলেছি, শিক্ষার হার বাড়ছে কিন্তু মনুষ্যত্বের সংখ্যা কমছে। আমার মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছে আপনাদেরকে বলবো, জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ। মাত্র 4টা কাজ। ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ও সওমাত শাহরাহা, রমজানের রোজা রাখা, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, ও হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েগুলোকে ডেকে বলবে, এই মান্দিরা এদিকে আয়, এদিকে আয়। আল্লাহর সামনে মেয়েগুলো দাঁড়াবে কিয়ামতের ময়দানে। ওই দিকে তাকায় বলবে, আল্লাহ ওই যে দরজাগুলো দেখছো এগুলো কিসের দরজা? আল্লাহ জান্নাতের দরজা। মেয়েদেরকে বলবে, তোমরা যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। ওরে ভাই সুবহানাল্লাহ, তাও জোরে বলতেছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিন্তু বেশি সময় নাই, 20-25 মিনিট আছে, একটু কথাগুলো শুনেন। এই 4টা কাজ আমার মা বোনেরা যদি করে জান্নাত, কিন্তু আমার মা বোনেরা তারপরেও জাহান্নামে বেশি। কেন? এরা স্বামীর অবাধ্য, এরা অকৃতজ্ঞ হয়। অনেক মা বোন স্বামী দুনিয়ার সব নিয়ামত তার সামনে সাধ্য অনুযায়ী হাজির করে, তারপরও বলে দিন শেষে, তুমি আমার জন্য করছোটা কি? কথা বলেন না কেন? বিয়ের আগে আমার পিছনে কত ছেলেরা ঘুরছে, তোমার সাথে বিয়েই বসে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? হাদিসের ভাষ্য অনুসারে এগুলো হচ্ছে ইয়াহুদি মেয়েদের গুণাগুণ। ইয়াহুদি মেয়েদের, এরা সব সময় হাই হাই করে, খাই খাই করে, মানে সব পাই, তারপরে বলে যে আছে তুমি করছোটা কি আমার জন্য? তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ হয়ে গেল। আর কিছু স্বামীও আছে শ্বশুরবাড়ির সম্পদের দিকে নজর বেশি। কথা বলেন না কেন? শুনেন, প্রত্যেকটা বাবার রাজ্যে তার মেয়েটা রাজকন্যা। হোক সে মেয়েটা খাটো, হোক সে মেয়েটা পাগল, হোক সে মেয়েটা মোটা, হোক সে মেয়েটা কালো, প্রত্যেকটা বাবার রাজ্যে তার মেয়েটা রাজকন্যার মতো। আপনার হাতে তার মেয়েটাকে তুলে দিয়েছে, তার এই রাজকন্যাকে তুলে দিয়েছে, যাকে 22 বছর লালন পালন করেছে। আর কি চান মিয়া? কথা বলেন না কেন? সুতরাং কোনো মেয়েকে বিয়ে দেওয়ার সময় কোনো সন্তান, কোনো জামাই, কোনো শ্বশুর বাড়ির লোকজন যদি যৌতুক চাই, ওই বাড়িতে কখনো মেয়ে বিয়ে দিবেন না। কথা বলেন ঠিক কেনা? আর একটু জোরে বলেন না ঠিক? কারণ কি, যৌতুক যারা খায় এরা তো হারাম দিয়ে শুরু করছে। আর যেই বাড়িতে একবার যৌতুকের লালসা পেয়ে যায়, এরপরে দেখবেন কোরবানির গরু আশা করবে, এরপরে দেখবেন রমজানে সেমাই আশা করবে, এরপরে দেখবেন প্রতি ঈদে জামা আশা করবে, এরপরে যদি পদ্মা ব্রিজও মুখে দেন ও ঠাইসা খায় হেলাইবে, তারপরে ক্ষুধা মিটবে না। আছে না নাই? শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তেমনই হারাম করেছে। ঠিক না? যৌতুকের ধারে কাছে যুবক কেউ যাবে না, ইনশাল্লাহ বলো। আরো জোরে ইনশাল্লাহ। হুজুর কিচ্ছু নেব না, শুধু একটা রয়্যাল এনফিল্ড নেব। ওই হুন্ডা নিবা, যৌতুকের অ্যাক্সিডেন্টে মরে যাইতে পারো। এই জন্য শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আশা করব না, চেষ্টা করব দেওয়ার, নেওয়ার না। ইনশাল্লাহ বলেন। মানুষকে দেওয়ার মধ্যে কল্যাণ, নেওয়ার মধ্যে কল্যাণ কম। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। মানুষকে দেন, খাওয়ান, দেখবেন জীবনে কোথাও আটকাবেন না। কিন্তু খালি হাই হাই খাই খাই যদি করেন, জীবনে কখনো সুখ পাবেন না। ঠিক কিনা? আর যুবকদেরকে বলবো, প্রিয় ভাইরা, তোমরা যারা বিয়ে করবা সামনে, শুধু সুন্দরী মেয়ে দেখে পাগল হওয়া যাবে না, দিনদারিতা দেখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, মেয়ের বংশমর্যাদা আছে কিনা, মেয়ের দিনদারিতা আছে কিনা। যদি দিনদারিতা থাকে, জাতের মেয়ে কালো ভালো, জাতের মেয়ে কালো ভালো, ওই দিনদারিতার কারণে পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা? ও কলিজার টুকরা আমার বাবাজিরা, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু সরকারি চাকরি দেখেন না, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পয়সা দেখেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কন্যা না, 2 জন কন্যাকে বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? একজন মারা গিয়েছে, আর একজনকে তুলে দিয়েছিলেন। কি ছিল ওসমানের মধ্যে গুণ? 1 নাম্বার তিনি ছিলেন তাকওয়াবান, 2 নাম্বার তিনি ছিলেন দায়িত্ববান, 3 নাম্বার তিনি ছিলেন লজ্জাশীল, 4 নাম্বার তিনি ছিলেন সম্পদওয়ালা। এই 4টা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, ওই পুরুষের সাথে মেয়ে বিয়ে দেন, ওই মেয়েটা পুরুষের যদিও পয়সা কম থাকে সুখী জীবনযাপন করবে। আর যদি শুধুমাত্র চাকরি আর চেহারা দেখে দেন, শুধুমাত্র মাল দেখেন, আল্লাহর নামে হলফ করে বলতে পারি ওই পরিবারের মধ্যে সুখ আসবে না। ঠিক কিনা?
এই জন্য দেখবেন যাদের পরিবারের দিন আছে এই পরিবারগুলো এখনকার সুখী পরিবার। এখন দেখেন মানুষের পয়সা আছে, মাল আছে, টাকার অভাব নাই, কিন্তু সুখ নাই, কথা বলে না। এই যে ইসলামের পারিবারিক ব্যবস্থাটা এটা ভেঙে যাচ্ছে। পশ্চিমাদের মতো কিছু মানুষ এদেশেও কিন্তু এরকম আওয়াজ উঠাচ্ছে, কয় ছেলে ছেলে বিয়ে, নাউজুবিল্লাহ বলেন না, মেয়ে মেয়ে বিয়ে। বাংলার জমিনে যদি এই আইন পাশ হয়, গোটা বাংলার জমিনটা স্তব্ধ করে দিবে আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা ভাইরা? সমকামিতার কোনো আইন বাংলার জমিনে পাশ করতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কওমে লুতকে আল্লাহ তাআলা যে জায়গাটায় ধ্বংস করেছিল, এই যে ডেড সি জর্ডানের, আমি নিজে গিয়েছি ওখানে, একমাত্র সাগর যেখানে মানুষ ডুবে না, পানির উপরে আপনি এভাবে পড়বেন ভাইসা থাকবেন। এই জায়গাটা কি? কওমে লুত যারা সমকামিতায় নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলা এদেরকে উল্টায় দিয়েছিলেন, উপরের গুলারে নিচে, আর নিচের মাটিকে আল্লাহ তাআলা উপরে দিয়ে এদেরকে ধসায় ধ্বংস করে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওদের সমর্থক ছিল, ওই কাজ করতেন না কিন্তু সমর্থক ছিল, বারবার পেছনে তাকাচ্ছিলেন, আল্লাহ তাআলা তাকে পাথর বানায় দিয়েছেন, কোরআনুল কারিমে আছে এটা কিন্তু। এবং ওই পাথর এখন পর্যন্ত আছে জর্ডানে, ইউটিউবে সার্চ করেন, আমি এটা নিয়ে ডকুমেন্টারিও করেছিলাম। যে কথা বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে সমূলে বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এই বাংলার জমিনে এই লোকগুলোকে কখনো সমর্থন করা যাবে না, ঠিক কিনা? যারা সমকামিতাকে সাপোর্ট করে, নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। ব্রিটেন আমেরিকা এখন টাকার সংকট না, কি সংকট জানেন? সংকট হচ্ছে পারিবারিক শান্তির। এরা আর বিয়ে শাদী কেউ করে না। আপনারা মনে করছেন ওরা খ্রিস্টান, এখন নাস্তিক্যবাদে চলে গেছে। শুধু লন্ডনের টাওয়ার হামলেটসে এখন মসজিদ হচ্ছে প্রায় 63টা, 263টা, শুধু টাওয়ার হামলেটস কাউন্সিলে। গোটা ব্রিটেনে এখন মসজিদ হচ্ছে প্রায় 2100, 2100। ওরা আগে এই যে গির্জাগুলোতে যাইতে, এখন গির্জাগুলো এরা বেচে দিচ্ছে আর মুসলমানরা কিনতেছে আর মসজিদ বানাচ্ছে, জোর বলেন সুবহানাল্লাহ। লন্ডনে এখন খালি ঘুরলে আপনি দেখবেন খালি জুব্বাওয়ালা। এই জন্য সাদা যারা খ্রিস্টান এরা কয় এটা তো আফগানিস্তানের লোকেরা নিয়ে চলে গেছে, পাকিস্তানের লোকেরা নিয়ে গেছে, বাঙালি মুসলমানরা নিয়ে গেছে, এই জন্য এরা লন্ডন থেকে বাইরে হয়ে চলে যায়। আমি যে কথা বলতে চাচ্ছি, দেখেন এরা বিয়ে শাদী অধিকাংশই করে না, থাকে ফ্রেন্ডের সাথে, বাচ্চা কাচ্চা হয় না, প্রচুর পয়সা আছে, কিন্তু এদের অন্তরে প্রশান্তি নাই। ইউরোপ আমেরিকার ওই থিম বাংলার জমিনে যদি আপনি চালু করেন, আমাদের পরিবার ভেঙে গেলে মুসলমানদের মধ্যে যেই ক্ষতিটা হবে, এই ক্ষতি আর পুষানো যাবে না, ঠিক কিনা? আজকে ইরান মার খাচ্ছে কেন? ইরান কেন মার খাচ্ছে? এই যে 56-57টা দেশ, আপনি তো ভাই এখান থেকে বসে কল্পনা করতে পারবেন না বিশ্ব কোন গতিতে চলতেছে। তুরস্ক তো আমি গিয়েছি, ইংল্যান্ডে আমি গিয়েছি, ইউরোপে তো আমি গিয়েছি, আমি সেখানকার কথা বলতেছি। যে পরিমাণ তথ্য প্রযুক্তি এবং মিসাইল সম্পদ অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তুরস্ককে দিয়েছে, ইরানকে দিয়েছে, সৌদি আরবকে দিয়েছে, বিশ্বের এই বড় দেশগুলো কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হতো 56-57টার দেশ, তাহলে আমেরিকার টেম্পু কাকা। এই ট্রাম্প এখন তো লেজ গুটিয়ে পালাইছেই, আরো আগে ইরাকে হামলা করার আগে লেজ গুটিয়ে পালিয়ে মুসলমান সারা বিশ্বের নেতৃত্বে আসতো, কথা বলেন ঠিক কিনা ভাইরা? মুসলমান মার খাওয়ার একমাত্র কারণ হচ্ছে মুসলমান ঐক্যবদ্ধ না, এবং পুরো বিশ্বের আজকে খ্রিস্টানদের আতঙ্ক হচ্ছে মুসলমানরা। কারণ কি জানেন? এরা পরিবার ব্যবস্থাটা এখনো ঠিক রেখেছে, যেটা বিশ্বের আর কোথাও নাই, না রাশিয়ায় আছে, না চীনে আছে, না ইউরোপে আছে, শুধু পরিবার ঠিক রেখেছে মুসলমানরা। ইরান, আহা, একবার খাইছিলাম আমি এক হোটেলে, তো ইরানিয়ান মুদ্রা আমার কাছে ছিল, বিল কত হয়েছে? কয় 20 লাখ টাকা। একবার ভাত খাইছি, বিল আসছে কত? 20 লাখ। 20 লাখ টাকা বিল আসছে। মানেটা কি জানেন? টাকার মান কমাইতে কমাইতে আমেরিকানরা আর কি এরা ষড়যন্ত্র করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তোরা ধূলিসাৎ হয়ে যা, মারা যা। মেরুদণ্ড যদি সোজা করে দাঁড়ানোর মতো সক্ষমতা থাকে, ইরান দেখিয়ে দিয়েছে। মুদ্রার মান যদি কমে যায়, তোমরা যদি বাণিজ্যিকভাবে আমাদের সাথে সম্পর্ক নষ্ট করো, চায়নার সাথে করব, রাশিয়ার সাথে করব, আর এক দেশের সাথে করব, কখনো নিজেদের স্বকীয়তা বিকিয়ে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। তারা কি করেছে? আমরা বানাই গাড়ি, ওরা বানায় অস্ত্র। একটু চিন্তা করেন, কেন ব্রিটেন আমেরিকা আমাদের থেকে গার্মেন্টসের পোশাক নেয়? কেন? যারা বিমানের ইঞ্জিন বানাইতে পারে, এরা কি জামা বানাইতে পারে না? কথা বলে না। এই সময় নেব না, আর 15 মিনিট সর্বোচ্চ, কথাগুলো শুনেন।
এই যে হুজুরের যে জামা, আমার যে কোট, এই ব্রিটিশ আমেরিকান ইউরোপের মানুষ এগুলো কি বানাইতে পারে না? যারা বিমানের, এই যে ট্রেনের আবিষ্কারক কারা? এই ব্রিটিশরা। বিমানের ইঞ্জিন বানাইছে কারা? এই আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এই বিজ্ঞানীরা। মোবাইল বানাইছে কারা? ওরা। রকেট বানাইছে কারা? ওরা। মিসাইল বানাইছে কারা? ওরা। তো আমরা কই? হুজুর আমরা আছি হাত বান্ধালিয়া মারামারিতে। কথা বলেন না কেন? আমরা কই? আমরা আছি হাত কোথায় বাঁধবো? আমরা কই? আমরা আছি জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো? আমরা কই? কোন হুজুর কি কইছে এগুলো নিয়ে? আমরা কই? আওয়ামী লীগ কি করছে আর বিএনপি কই কি করছে এগুলো নিয়ে? কথা বলেন না কেন? ইউরোপিয়ানরা বিমানের ইঞ্জিন বানাচ্ছে, বিমান বানাচ্ছে, এরা জামা কাপড় কেন বানায় না? এই যে ইংল্যান্ডে, শীত প্রধান দেশ, 12 মাসে শীত থাকে। ওই স্যাব ফেলাইলে কতক্ষণ পরে যায় দেখবেন, যখন মাইনাসে থাকে স্যাবও বরফ হয়ে যায়। বুঝেন নাই? এত ঠান্ডা। তো ওখানে তো ফসল উৎপাদন হইতে পারে, কেন করে না? কারণ একটাই, ওরা এগুলোকে টাইম নষ্ট মনে করে। বুঝেন নাই? যে একটা জামা বানাইতে আমার সময় লাগবে 3 ঘন্টা, এই 3 ঘন্টা দিয়ে আমি রকেট গবেষণায় কাজে লাগাবো। মেধা, জামা নিয়ে তোরা থাক মুসলমানরা, জাঙ্গালিয়া মুসলমানরা থাক, প্যান্ট নিয়ে মুসলমানরা থাক, টুপি লিয়া মুসলমানরা থাক, আর আমরা থাকবো রকেট নিয়া, জাহাজ নিয়া। ইরান এটা আগেই ধরে ফেলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইরানের কথা হচ্ছে যে তোরা আমাদের দিয়ে জামা বানাইতে পারবি না। জামা ওটা বাংলাদেশিরা বানাবে। জামা, জাঙ্গা, প্যান্ট, ওই শর্ট প্যান্ট এগুলো বানাবে পাকিস্তানিরা, ভারতেররা। আর আমরা বানাবো হচ্ছে মিসাইল। খেয়াল করেন, ভীমরুলে চাকে মারছিল ঢিল, মনে করছিল ইরাকের মতো এরাও ফিনিশ করে দিবে, আফগানের মতো ফিনিশ করে দিবে। এখন কি হয়েছে? অনেক সময় কুকুরে লুঙ্গি কামড়ায় ধরে না, লুঙ্গিও ছুটে না, কুকুরও ছুটে না। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা হয়েছে ওই রকম। কথা বলেন ঠিক কেনা? ঢিল মারার পরে এখন আর ছুটে না। এখন কয় আব্বা আব্বা ছাড়ো আমারে। কয় ছাড়তেছি না এত সোজা। ও মুসলমান, ইরান থেকে শিক্ষা নিতে হবে। শুধু জামা কাপড় না, বাংলার জমিনে এমন মিসাইল তৈরি করতে হবে এখান থেকে 4000 কিলোমিটার দূরে গিয়ে যাতে করে আঘাত করতে হবে। আমরা সরকারের কাছে সেই আবেদন জানাই। ঠিক কেনা? জামা দিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না ভাই, মিসাইল লাগবে। ঠিক কিনা? পারমাণবিক বড় বড় সক্ষমতা লাগবে, এছাড়া বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। দুবাইয়ের পয়সা ছিল, কাতারের পয়সা ছিল, সৌদি আরবের ছিল, এদেরকে এরা মদ, নারী, জুয়া এগুলো দিয়ে মত্ত রেখেছে দুনিয়ার বিলাসিতায়। আর ওরা অস্ত্র দিয়া দুনিয়াটাকে শাসন করেছে। ইরান ধরতে পারছে, ইরান দাঁড়ায় গেছে। অন্যান্য মুসলমান দেশ যারা আছে 55-56টা, তুরস্ক ছাড়া, এরাও যতদিন পর্যন্ত দাঁড়াইতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমান মারি খাবে। ঠিক কিনা ভাইরা? তাহলে এবার কমন সেন্স খাটান যে আমাদের কি করতে হবে। এখন আমরা এখানে মারামারি করব না। জোরে আমিনকে বলতেছে বলতে দেন, হাত কোথায় বাঁধতেছে বাঁধতে দেন, এগুলো তো ইখতিলাফি মাসাইল। আমরা ইসলামের প্রশ্নে সবাই এক, ওয়ান উম্মাহ। ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কে আহলে হাদিস, কে হানাফি, কে জামাত, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, এ দেখার টাইম নাই। যে আমার কোরআনের পক্ষে, যে আমার আল্লাহর পক্ষে, আমি তার পক্ষে। আরো জোরে বলেন ঠিক কিনা? ইনশা আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আর 10 মিনিট, 12টার মধ্যেই শেষ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন। এই যে কথাগুলো, এগুলো কিন্তু মাহফিলে আসে না। যে কথাগুলো আমি বলতেছি আপনাদেরকে, এগুলো কিন্তু বৈশ্বিক সামগ্রিকভাবে, এগুলো আমি ইতিহাস পড়ে বলতেছি না, চোখে দেখা কথা বলতেছি। আর একটা তথ্য দিয়ে আপনাদের কলিজাটা কেঁপে উঠবে এখন। একটা দেশ আছে, নাম হচ্ছে লেবানন। কি দেশ? জোরে বলেন কি দেশ? লেবানন। লেবাননের একটা এরিয়া আছে, যে এরিয়ায় আমি সফরে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বাড়ি ঘরের ওপরে 4টা-5টা করে ছবি লাগানো। খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশেও যদি জানে যে ওই বাড়ি থেকে 4 জন মুক্তিযোদ্ধা ছিল, বা ওই বাড়িতে 5 জন জুলাই যোদ্ধা যারা মারা গিয়েছে, মানুষজন কিন্তু ওই বাড়িটাকে আলাদা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। যে এক বাড়ি থেকে 3 ভাই শহীদ, এক বাড়ি থেকে 2 ভাই শহীদ। আর কিছু চামার আছে যারা বলে এটা জঙ্গির বাড়ি। কথা বলে না কেন? অনেক লোক আছে। লেবাননে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়া 4 জন 5 জন শহীদ হয়েছে, 2 জন শহীদ হয়েছে, 1 জন শহীদ হয়েছে। শহীদদের ছবি, নাম বাড়ির সামনে ঝুলায় রাখে। এটা ওদেশের কালচার। কেন? আমি জিজ্ঞেস করলাম অ্যারাবিয়ানকে যে এই ছবিগুলো ঝুলানোর কারণটা কি।
কয় এই ছবিগুলো যেই বাড়িতে যত বেশি, ধরেন এই বাড়ি থেকে 5 জন শহীদ হয়েছে, প্রেসিডেন্টের বাড়ির চাইতে এই বাড়িটাকে বেশি শ্রদ্ধা এবং মূল্যায়ন তারা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই বাড়ির সাথে সবাই মেয়ে বিয়ে দিতে চায়। আল্লাহু আকবার বলবেন না? যে এই বাড়িতে কোনো পুরুষ আছে কিনা যার সাথে আমার মেয়েটাকে বিয়ে দেব। কারণটা কি? যেই বাড়ি থেকে 4 জন শহীদ হয়, যেই বাড়ি থেকে 5 জন শহীদ হয়, আল্লাহর কসম করে বলছি ওই বাড়িতে কোনো কাপুরুষ পয়দা হয় না, সব পুরুষ মুজাহিদ পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো আপনার আমার সেই ঈমান আছে কিনা? সিরিয়ার একটা সীমান্তবর্তী এলাকায় তুরস্কে খিমাই গেলাম। এই যে আল আকসা সংগঠনের নাম দিছে ওরা, ছোট ছোট বাচ্চাকে ডাকলাম যে আসো দেখি। আমি বললাম বড় হয়ে কি হতে চাও? ছোট ছোট বাচ্চা, সিরিয়ান শরণার্থী। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম, না হলে 20 জনকে জিজ্ঞেস করছি যে বড় হয়ে তোমাদের স্বপ্নটা কি? একজনও বললো না যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কয় বড় হয়ে আল্লাহর জমিনে আল আকসাকে কাফের মুক্ত করব, ফিলিস্তিনকে বিজয় করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি আমাদের বাচ্চাকে এই শিক্ষা দিতে পেরেছি যে বাবা বড় হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, বড় হয়ে তোমাকে সৎ নিষ্ঠাবান হতে হবে, বড় হয়ে আল্লাহর জমিনটাকে শিরিক মুক্ত বিদআত মুক্ত করতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাচ্চাদেরকে স্বপ্ন দেখাই ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অবশ্যই হোক, কোনো সমস্যা নাই। আর সকাল থেকে আমরা হাট্টিমা টিম পড়াচ্ছি, এই ছেলেগুলো আহা কোথায় যাচ্ছে, কি করতেছে? অনার্স মাস্টার্সের পরে মূল টার্গেটই একটা সরকারি চাকরি হইলেই হয়েছে। কথা বলেন। অধিকাংশ ছেলে মেয়েরা, ওরে ভাই মাল কামানোর যদি উদ্দেশ্য হয়ে থাকে এত পড়াশোনার দরকার নাই ভাই। যারা রাখালগিরি করে এরাও তো টাকা কামায়, রিক্সা চালায় যারা তারাও কিন্তু 30,000 কামায়। তো তোমার পড়াশোনার দরকারটা কি? পড়াশোনা হতে হবে মনুষ্যত্ববোধের, মানবতাবোধের, দেশের জন্য, দিনের জন্য, মানুষের জন্য। ঠিক কিনা? এই ডেডিকেশনটা আমাদের থাকতে হবে। চিন্তার পরিবর্তন করেন। কোথায় যাচ্ছে আমার জেনারেশনটা? একটা ধোকার জেনারেশন তৈরি হচ্ছে আমাদের সমাজে, যাদের সবার টার্গেট সরকারি চাকরি নিতে হবে অথবা মাল কামাইতে হবে। কিন্তু তোমাদের দায়িত্ব শুধু এটা না, আগামী পৃথিবীর ভার তোমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর 5 মিনিট সময় আছে, এরপরে বাকি যেই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, রহমানের বান্দাদের গুণ কি হবে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। অপচয় করা যাবে না, কার্পণ্যও করা যাবে না, মধ্যমপন্থী হইতে হবে। এমন অপচয় করবেন না, পয়সা আছে খাইতে পারেন না 2 পিস গরুর গোশত, 11 কেজি গোশত নিয়ে এসে ফ্রিজে ঠাইসা ঢুকায় রাখছেন। কথা কয় না? খাইতে পারে না 2 টুকরা, গরিব মানুষকে দেয় না, আশপাশের মানুষকে দেয় না, অথচ 11 কেজি গোশত নিয়ে এসে ঠাইসা রেখে দিচ্ছে। মিষ্টি খাইতে পারে না, 2 পিস 5 কেজি মিষ্টি নিয়ে এসে রেখে দিচ্ছে। চোখের ক্ষুধা, ইফতারের আগে গোটা হাটের বাজার জানে একাই নিয়েছে, খাইতে পারে না পুরোটাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিককে কিয়ামতের ময়দানে হিসাব কিন্তু দেওয়া লাগবে। কোন পথে অর্থ উপার্জন করছো আর কোথায় তুমি খরচ করেছো? একটাবার চিন্তা করেছেন? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনার বাড়ির পাশের মানুষটা সকালবেলায় মার দেওয়া ভাত খায় তার ছেলে স্কুলে যায়, আর আপনার ছেলে বার্গার, স্যান্ডউইচ এগুলোও খাইতে চাচ্ছে না। কারণটা কি? কেউ পাচ্ছে না, কেউ খাচ্ছে না। ঠিক কিনা? সুতরাং অপচয় করবেন না, নিজেও খান, আরেকজনকেও খাওয়ান। নবীজির স্ত্রীদেরকে নবীজি বলতেন, এই তরকারি যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। কেন? যাতে করে পাশের মানুষকে একটু শেয়ার করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা করেন ইনশাআল্লাহ। তাহলে অপচয় আমরা কেউ করব না, মধ্যমপন্থী আমরা আচরণ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে যতগুলো পাপ আছে, পাপের মধ্যে রঈসুদ্দাম, সবচেয়ে বড় পাপ হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে জেনা করা, 3 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, আর 4 নাম্বার হচ্ছে মানুষকে হত্যা করা। কি খাওয়াবো এই ভয়ে সন্তানকে হত্যা করা। এই 4টা পাপের ধারে কাছে কেউ যায় না। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
এরপর আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর গুণের কথা বললেন, কারা জান্নাতে যাবে রহমানের প্রিয় বান্দা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মেয়ে এসেছে জেনা করে। জেনা করার পরে এই মেয়ের একটা বাচ্চা হয়েছিল। এই বাচ্চা জারদ বাচ্চা ছিল, এই জন্য বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। এরপর আবু হুরায়রার কাছে এসেছে এই মেয়ে। আসার পরে বলতেছে, আবু হুরায়রা, আমি জেনা করেছিলাম, একটা বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটাকে মেরে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমারে মাফ করবেন, আল্লাহ তোমারে জাহান্নামে জ্বলাবেন। পরবর্তী দিন আল্লাহর নবীকে ফজরের নামাজের পরে বললেন, আল্লাহর নবী, এক মহিলা এসেছিল মদিনার, এই মহিলাকে আমি বলেছি জেনার পরে যে সন্তান হত্যা করেছে তোমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। আবু হুরায়রা, মদিনার ওই জানেয়া মহিলাকে খুঁজে বের করো, বের করার পরে তারা ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে বলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি ভুল বুঝতে পারো, তওবার মতো তওবা করে ফিরে আসো, তাহলে এই গুনাহটাও একজন সন্তানকে হত্যা করেছো, জেনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 99 জনকে হত্যা করেছে এক জালেম। এক হুজুরের কাছে এসে বলছে, হুজুর 99 জনকে খুন করছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা? কই বেটা, 99 জনকে মারে ফেলছিস, আল্লাহ কি তোরে মাফ করবে? জীবনও মাফ করবে না। হুজুর তাহলে আপনারও ফিনিশ করে 100টা পূজা লই। হুজুরও মারে ফেলেছে, বুঝছেন? এরপরে যাই হোক, আর এক হুজুরের কাছে গেছে, বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তওবার মতো তওবা যদি করো আল্লাহ তাআলা মাফ করবে। যাই হোক, সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় শেষ। ওই জানি মহিলাকে আল্লাহ তাআলা মাফ করেছেন তওবার কারণে। রাস্তার একটা কুকুরকে একজন নর্তকী মহিলা পানি পান করিয়েছিল, বুখারী মুসলিমের হাদিস, এই জন্য আল্লাহ তাআলা তারা মাফ করেছেন। 100 জনকে খুন করার পরে একজন লোককে আল্লাহ তাআলা মাফ করছে। আবার কালকে আপনি খুন করতে যান না কিন্তু, খবরদার। মানুষ হত্যা করা এটা অন্যায়, এটা কবিরা গুনাহ, এর চাইতে বড় কবিরা গুনাহ। শুনেন, পৃথিবীতে 2টা পাপ কেউ জীবনে করেন না। যে 4টা বলেছি এটা তো আছেই, এর সাথে 2টা অ্যাড করেন, শিরকের গুনাহ আর একটা হচ্ছে হক নষ্ট করার গুনাহ। মানুষের হক নষ্ট করা, ওই যে ভাই ভাইয়ের সম্পদ অনেকে মাইরা দেন, রাস্তার ধারে জমি, এই জন্য বোনকে আর দিতে চাচ্ছে না, কথা বলে না, আছে না নাই? বড় ভাই অন্য ভাইদেরকে ঠকায় সম্পদ মারতেছে, আরেকজনের কাছে টাকা ঋণ নিয়ে শোধ করতেছে না, আরেকজনের হক নষ্ট করতেছে। এগুলো কখনো করবেন না, এই গুনাহ কিন্তু মাফ নাই। আপনি আরেকজনের 20,000 টাকা মাইরা হজ্জে গিয়েছেন, কাবার গিলাফ ধরে কাঁদতেছেন, হজও কবুল হবে না, ওই কান্নাও কবুল হবে না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, কথা বলেন ঠিক কিনা ভাই? বড় বড় হুজুর আছেন এখানে, জিজ্ঞেস করেছেন, কথা বুঝতে পেরেছেন? আরেকজনের হক মাইরা, জমি মাইরা, বোনের সম্পদ মাইরা, ভাইয়ের সম্পদ মাইরা কাবায় যাবেন আর গিলাফ ধরে কান্দা ফরফরায় জান্নাতে চলে যাবেন। আল্লাহর জান্নাত এত সোজা না হাজী সাহেব, এত সোজা না আল্লাহর জান্নাত। বি কেয়ারফুল, কোনো মানুষের হক নষ্ট করবেন না, কোনো মানুষকে আঘাত করবেন না, গালমন্দ করবেন না, আরেকজন মানুষকে হত্যা করবেন না, ইনশাল্লাহ বলেন। 11 নম্বর, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষী দিবেন না, জীবনে মিথ্যা কথা বলবেন না, ইনশাল্লাহ বলেন। 12 নম্বর হচ্ছে কোরআনের আয়াত যখন শুনবেন, এই যে আলোচনা করতেছি না, কিছু মানুষ যারা হুজুরদের দেখতে পারে না, হুজুররা আর কি বুঝে, উনি সব বুঝে, কথা বলেন না কেন? কিছু লোক আছে দেখবেন, এখানে কিন্তু মাহফিলে আসে নাই, ওই হাটের পাশে একটা চায়ের দোকানে চিপায় বসছে, বিড়ি টানতে, স্যার কয় মোল্লারা বেশি কথা কয়, হুজুররা বেশি বুঝে না, আমরা বুঝি না। ইংল্যান্ড, আমেরিকা, গোটা মিডল ইস্ট ঘুরে আমরা কিচ্ছু বুঝি না, সব বুঝে। এই কথা বলেন না কেন? আল্লাহ এই কথা বলছে, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যে এমন কিছু মানুষ আছে যতই কোরআনের আয়াত তার সামনে পেশ করা হোক, ওটা ঠসা বুঝেন না, ওটা কানা, ওটা বধির, ওটা বয়রা, কানের মধ্যে হাপড় দিয়া, ওই হাম্বল দিস্তা দিয়া ওটার ধাম করে মারলেও কানের মধ্যে কিছু ঢুকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কোনো আয়াত যখন আসবে, যখন নসিহত আসবে, যখন দেখবেন যে হুজুর কোরআনের আয়াত থেকে বলতেছে, হাদিস থেকে বলতেছে, আপনার ভূমিকা কি হবে? সামিআনা ওয়া আতানা, শুনবো আর মেনে নেব, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সব শেষ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহ বলছে এরা রহমানের প্রিয় বান্দা। মনে রাখবেন, আপনার মূল সম্পদ কিন্তু আপনার টাকা না,
মূল সম্পদ আপনার বাড়িটা না। এই বাড়ি আপনার ছেলের কোনো অনুভূতিও থাকবে না। আমি নিজে দেখেছি ব্রিটেনে এক একটা বাড়ির দাম বাংলা টাকায় মিনিমাম 7 কোটি টাকা। লন্ডনে 2 রুমের একটা বাড়ির দাম কত? 3 রুমের একটা বাড়ির দাম মিনিমাম 7 কোটি। কয় কোটি? একতলা বাড়ি কিন্তু আবার 5 তলা মনে করেন না। অথচ ছেলে মেয়েদের জন্য এই 7 কোটি টাকা 30 বছর সুদ দেয় না, ব্যাংক লোন নিয়ে বাড়িটা কমপ্লিট করছে। ছেলে মেয়ে এখন তার চাইতে বড় স্বপ্ন দেখতেছে, আব্বা এটা কী কিনছে, আমি এর চাইতে বড় বাড়ি করব। আপনি যে বাড়িটার জন্য হারাম খাচ্ছেন, আপনার ছেলে মেয়ে এর চাইতে হয়তো বা বড় স্বপ্ন দেখবে, আপনার এই বাড়ির কোনো অনুভূতি থাকবে না। এই জন্য হারাম খাচ্ছেন ছেলে মেয়েদের জন্য, তাই না? আপনি কবরে যাবেন, আপনি খাবেন বাঁশ আর ছেলে মেয়ে খাবে হাঁস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ছেলে মেয়ের জন্য কখনো হারাম খাবো না, পরিবারের জন্য কখনো হারাম খাবো না, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না ইনশাআল্লাহ, কেউ উঠবেন না।